নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজ আমিও ঘরে বাটার দিয়ে পোলাও তৈরি করে ফেললাম। সত্যি খুব মজা হয়েছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকলে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে শুরু করেছে। তেজপাতা, এলাচ, দারচিনি সম্বার দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তখন আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ভেজে তুলে নিলাম। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, কিছুটা চীনা বাদামও আছে। ওই তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আমি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পোলাওটা নাকি ঝরঝরে করতে হইলে চালটা একটু লাল লাল করে ভাজতে হয়, আর ঝরঝরে না নামাতে চাইলে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলেই হয়। চালটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি কিছুটা গাজর বটি দিয়ে কেটে রেখেছিলাম, মোটা মোটা করে গাজরটা দিয়ে দিলাম। গ্রেটার দিয়ে গাজরটা কাটলে ভাতের সাথে গাজরটা মিলে যায়, আর একটু মোটা মোটা কাটলে দেখতে ভালো লাগে। গাজরটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি। আর আমি জলটা গরম করে রেখেছিলাম। যতটুকু চাল নিয়েছি যেই কাপ দিয়ে, সেই কাপ দিয়ে ডবল পানি নিয়েছি আমি। পোলাওয়ে গরম জল দিলে খুব অল্প সময়ে পোলাওটা তৈরি হয়ে যায়। পানিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এদিকে ওদিকে চাল লেগেছিল, সেগুলো পোলাওয়ের সঙ্গে মিশে গেল। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব অল্প সময়ের জন্য। আবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আর একবার চালিয়ে নেব, যেন এদিকে ওদিকে লেগে না ধরে। জলটা ফুটে উঠেছে, খুব ভালো করে চালিয়ে নিলাম। বাটারের খুব সুন্দর একটা গন্ধ আসছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আবার ৩-৪ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম পোলাওটা একদম হয়ে গেছে। আমি এখানে কিছুটা গোলাপ জল, কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম। এদিক ওদিকে নেড়ে চেড়ে ভালো করে তুলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটাও দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল আমার পোলাওটি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।